بسم الله الرحمن ওয়াদু যাকাত আমওয়ালিকুম। ও মুসলিম মিল্লাতের মানুষেরা, তোমাদের উপরে যদি যাকাত ফরজ হয়, তোমরা তোমাদের মালের যাকাত দিবে তিবাতান বিহা, সন্তুষ্ট চিত্তে, কোনো ধরনের মন খারাপ করে নয়, কোনো ধরনের বেজার হয়ে নয়, কোনো রকমের অসন্তুষ্টি প্রদান করে তুমি যাকাত দিও না, বরং তোমার মালের পবিত্রতার জন্য তুমি স্বেচ্ছায় গরিবের অংশ আল্লাহ তাআলা তোমার মালের ভিতরে দিয়ে দিয়েছেন, সেই মালের যথাযথ তুমি যাকাত প্রদান করো। এ কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। দিনী ভাইয়ের আমার, খুতবার মধ্যে এই কথাটুকু বলতেই হয়, ফল এবং ফসলের যাকাত এখন সময় হয়েছে। আপনাদেরকে এ যাকাত হিসাব করে বের করতে হবে। মনে রাখবেন, ধান কেটেছেন, গোলায় উঠিয়েছেন, এই ধান ততক্ষণ পর্যন্ত আপনার জন্য পবিত্র হবে না। এ ধান আপনার জন্য ততক্ষণ পর্যন্ত তহের নয়, মাকবুল নয়, যতক্ষণ পর্যন্ত আপনার হিসাব করে যাকাত দেননি। হিসাব, যদি বৃষ্টির পানি দ্বারা আপনি ফসল ফলিয়ে থাকেন, তাহলে সেখানে আপনাকে 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আর যদি আপনি মেশিনের সাহায্যে বা কোনো কিছুর মাধ্যমে আপনি সিঞ্চন করে থাকেন, বিশ্বনবীর জামানায় ওট এবং আরও কিছু বাহনের মাধ্যমে সিঞ্চন দেওয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে 20 ভাগের 1 ভাগ যাকাত বের করতে হবে। হিসাব করে যার যে কয় মন দান হয়, যদি আপনি 20 মন দান পেয়ে থাকেন, তাহলে আপনি 20 মনে 1 মন হিসাব করে আপনি বের করে দিয়ে দিবেন। এর নাম হলো ওসর। এই ওসর আপনাকে বের করতে হবে। বিশ্বনবী বিদায় হজ্জের ভাষণে বেদনা আতুর কণ্ঠে এ কথাগুলো বললেন, আদু যাকাত আমওয়ালিকুম তিবাতান বিহা আনফুসুকুম। সাবধান, তোমাদের নফসে কোনো রকমের সংকীর্ণতা যেন না আসে। এই মাল বের করতে গিয়ে তোমার শয়তান ধোঁকা দিতে পারে, এমন হয়ে যেতে পারে শয়তান বলবে যে দান সাদাকা তুমি করছো, যে ওসর তুমি বের করছো, এর কারণে তুমি ফকির হয়ে যাবে, তুমি দরিদ্র হয়ে যাবে। এ কথা তোমার মনে দানা বাঁধতে পারে। তুমি এই শয়তানকে বিতাড়িত করে তোমার মালকে তুমি পবিত্র করে নাও। এ কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন উম্মতে মুহাম্মাদিয়ার জন্যে।